এক ছিল মস্ত বড় জঙ্গল। সেই জঙ্গলে থাকতো এক চালাক শিয়াল। নাম তার হুকারি। হুকারি খুব নামডাক ছিল, কারণ সে নাকি সব সমস্যার সমাধান এক তুড়িতেই করে ফেলতো। একদিন বনের সব পশু পাখি মিলে পিঠা উৎসবের আয়োজন করলো। সবাই ঠিক করলো যার যার বাড়ি থেকে সেরা পিঠা বানিয়ে আনবে। ভাল্লুক বানাবে মধুর চাকের পিঠা, হরিণ বানাবে কচি ঘাসের পিঠা, আর হাতি বানাবে মস্ত বড় কলার পিঠা। হুকারি শিয়াল ভাবলো সবাই তো সাধারণ পিঠা বানাবে, আমাকে এমন কিছু বানাতে হবে যা দেখে সবাই অবাক হয়ে যায়। সে অনেক ভেবেচিন্তে নতুন বুদ্ধি বের করলো। সে ঠিক করলো সে উড়ন্ত পিঠা বানাবে। যেমন কথা তার তেমন কাজ। হুকারি অনেক আঠা, পালক আর হালকা শোলা জোগাড় করলো। তারপর সে চালের গুঁড়ো দিয়ে একটা সাধারণ দেখতে পিঠা বানালো, কিন্তু চালাকি করে সে পিঠার নিচে আঠা দিয়ে অনেকগুলো পাখির পালক আর শোলা লাগিয়ে দিল। পিঠাটি দেখতে এমন হলো যেন তার দুটো ডানা আছে। উৎসবের দিন সবাই যার যার পিঠা নিয়ে হাজির হলো। ভাল্লুকের মধুর পিঠা দেখে সবার মুখে জল চলে এলো। হাতির কলার পিঠা এত বড় ছিল যে সেটাকে 4 জন মিলে বয়ে আনতে হয়েছিল। সবশেষে হুকারি তার পিঠা নিয়ে এলো। হুকারির পিঠা দেখে সবাই তো হেসেই খুন। এক বানর বলল, এ আবার কেমন পিঠা, এর তো ডানা আছে। হুকারি ভাব নিয়ে বলল, এটা কোনো সাধারণ পিঠা নয়, এর নাম হলো উড়ন্ত পিঠা। আমি এটাকে আকাশে উড়িয়ে দেব, আর যে ধরতে পারবে পিঠাটি তার। এই বলে হুকারি উঁচু ঢিবির উপর উঠে পিঠাটি ছুঁড়ে মারল। হালকা শোলা আর পালক লাগানো থাকায় পিঠাটি আকাশে বেশ কিছুক্ষণ ভেসে রইল, যেন উড়ে যাচ্ছে। বনের সব পশু পাখি তো অবাক। তারা ভাবলো হুকারি সত্যি জাদু জানে। সবাই পিঠাটি ধরার জন্য লাফালাফি ছোটাছুটি করতে লাগলো। কা কা করে কাক ঝাঁপিয়ে পড়ল। বানর এক গাছ থেকে আরেক গাছে লাফাতে লাগলো। এমনকি ধীর গতির কচ্ছপও ঘাড় উঁচু করে পিঠার দিকে তাকিয়ে রইল। ওই গোলমালের সুযোগে চালাক হুকারি চুপি চুপি ভাল্লুকের মধুর চাকের পিঠা থেকে খানিকটা আর হাতির কলার পিঠা থেকে বড় এক টুকরা নিয়ে নিজের ঝোলায় ভরে নিল। কিছুক্ষণ পর উড়ন্ত পিঠা মাটিতে ধপাস করে পড়ল। সবাই গিয়ে দেখলো ওটা একটা সাধারণ পিঠা ছিল, আর তাতে কিছু পালক লাগানো। সবাই যখন হুকারিকে খুঁজতে লাগলো, তখন সে এক গাছের আড়ালে বসে চুরি করা পিঠা খাচ্ছিল আর হাসছিল। যদিও কেউ তার চালাকি ধরতে পারল না, কিন্তু সেই দিন থেকে বনের সবাই উড়ন্ত পিঠার গল্প নিয়ে হাসাহাসি করত। আর হুকারি সেই উৎসবে পিঠা তৈরি না করেই পেট পুড়ে পিঠা খাওয়ার সুযোগ পেয়েছিল।